আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে বানাইছে বাবা। কেউ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, কেউ বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে। এক এক জন এক এক ধর্মের ব্যক্তির ঘর থেকে জন্মগ্রহণ করে। আমার আল্লাহ এত দয়া করেছে, মুসলিম পরিবারে আমাদেরকে পাঠাইছে। শুধু মুসলিম পরিবারে পাঠায় না, আল্লাহ উম্মতে মুহাম্মদি দয়া করে বানাইছে। বড় দয়া, আল্লাহর খাস দয়া, মায়া করছে। মারহাবা বলেন। যত নবী এসেছিলেন সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। আদম নবীও ইসলামের দাওয়াত দিয়েছেন, শীষ নবীও ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসা নবীও ইসলামের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবীও ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। এনেকে বলেন ওই নবী ওই ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী তমুক ধর্মের দাওয়াত দিয়েছে। ভুল কথা, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সব নবী কি ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। পরে উম্মতরা বিদ্রোহী হয়ে ধর্মের আবির্ভাব ঘটাইছে, প্রভ্রষ্ট জাহান্নামী হয়ে গেছে। কিন্তু সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীরা উম্মতের হাতে নির্যাতিত হয়েছেন। দুইজন নবী ছাড়া বাকি সব নবীরা উম্মতের কাছে মার খেতে হয়েছে, আঘাত খেতে হয়েছে। বাবাজি, কেউ আবার উম্মতের কাছে ইন্তেকাল হইতে হয়েছে, শহীদ হইতে হয়েছে। কেউ আবার দুই পিঠ আলাদা করে দেওয়া হয়েছে, মাথায় করাত লাগানো হয়েছে। জাকারিয়া নবীকে গাছের ভিতর ঢুকে গিয়েছিলেন বাবা, ওনার উপর জিনার তহমত দিয়েছিল বেঈমানেরা। উনি যখন ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন, বুড়া মানুষ গাছকে বলেন গাছ একটু জায়গা করে দাও। গাছ পেটে গেল, উনি গাছের ভিতর ঢুকে গেলেন। ইবলিস ওনার পাঞ্জাবির কোনা ধরে রাখছে। ওই বেঈমানেরা দৌড়াইয়া যাওয়ার পর ইবলিস কয়, কাকে খুঁজতেছ? জাকারিয়া, একজন বৃদ্ধ লোক দেখছনি? কয়, জাকারিয়া চিনি না, তবে এই মুহূর্তে একজন বুড়া মানুষ গাছের ভিতর ঢুকছে। লোকেরা কয়, পাগল, জীবনে বহু দেখছি, তোমার মতন দেখি নাই। গাছের ভিতর তো মানুষ ঢুকতে পারে না রে। কি ঢুকতে পারে না? এ কয় ঢুকছে তো ওই দিকে পাঞ্জাবির কোনা ধরে রাখছে, শয়তান তো ধরে রাখছে। এমনি প্রাণের বাবাজি গাছের মাথা কাটিয়া মাথা থেকে করাত শুরু করছে। করাত যখন আস্তে আস্তে মাথার কাছে চলে আসছে, জাকারিয়া নবী কয় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, আল্লাহ এখন তো আমার মাথার কাছে করাত চলে আসছে। আল্লাহ কো, জাকারিয়া তুমি কেন গাছের কাছে আশ্রয় চাইলারি? তুমি যদি দৌড়াইতে থাকতে কিয়ামত পর্যন্ত দৌড়াতে, ইহুদিরা তোমাকে লাগাল পেত না। আমি আল্লাহর কুদরতি পা তোর পার সাথে লাগাই দিতাম। তুমি গাছের ভিতর ঢুকেছো, এখন জীবন দিতে হবে রে জাকারিয়া। তবে খবরদার, জীবন দিতে যদি করো, নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিব। জাকারিয়া নবী করে নাই, মাথার কাছে করাত কাটা শুরু করে দিল। পেটের দিক একদিকে চলে গেছে, পিঠের দিক আরেক দিকে চলে গেছে। দুই খণ্ড হইছি, নবী করে নাই। কয় প্রেম করেছি জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি, প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। দুখণ্ড হলো নবী, দুখণ্ড হলো নবী করে নাই। আশেক ও মাশুকের খেলা এমনি নিশানায়, প্রেমবানেশকে ঘুমেলা সবই জানে না। আশেক ও মাশুকের খেলা এমনি নিশানা। আশেক মাশুকের ভালোবাসার খেলা। জাকারিয়া দুই খণ্ড হইছে, করে নাই। আজকে নামাজে মশার কামড় দিলে মুসল্লি 3 ফাল মারে। কতক্ষণ ঠিক কিনা? নামাজও তাফা দেয়ার কো দরজা।
এক বেচারা একদিন নামাজের মধ্যে বাবা টেলিফোন আসছে, রিসিভ করে কয় আমি নামাজও পড়ে দে। নামাজগুলো বলেন না, নামাজে আছে পাক্কা নামাজ। নামাজ যদি ইমাম সাহেবের সেজদা লম্বা হয়, পিছন থেকে ইমাম সাহেব আমার শেষ, তোমার শেষ হয় না কথা হয় না। এরকম মুসল্লি আছে কিনা? আমাদের মোল্লার পিছে তো নামাজ হয় না। মানুষ কয় তুমি তো মসজিদে নামাজ পড়তে যাও না, তে হয় না কেমনে বুঝলা? বাজারে দিয়ে মোল্লা ঘুরাই দেখছি হাঁটার বাউ ভালো, বেটা হাঁটার বাউ দিয়ে কি বুঝে লিছে মোল্লার পিছে নামাজ? কত বড় ফুন্ডি সালাকের আড্ডি কথা কথা। বন্ধুরে আমার, সব নবীরা মার খেয়েছেন, দুইজন নবী ছাড়া বাবা একজন নবী আদম নবী। আদম নবী মার কেন নাই, আঘাত কান নাই, কারণ সব ওনার সন্তান, ওনাকে কে মারবে? আরেকজন নবী সুলাইমান, উনি বাদশাহ ছিলেন, বাবা রাজা ছিলেন, এই জন্য বাদশাকে তো আঘাত করা যায় না, উনি উম্মতের কাছে মার খান নাই। এই দুইজন নবী ছাড়া বাকি সব নবীরা উম্মতের কাছে মার খেতে হয়েছে, আঘাত খেতে হয়েছে। বাবা বৎসরের পর বৎসর দাওয়াত দিয়েছেন, কালেমা পরে মুসলিম হয় নাই, কারো 2 জন হয়েছে, কারো 10 জন 40 জন, এর বেশি মুসলিম হয় নাই। হয় নাকি? সবচেয়ে বেশি উম্মত হলো হযরত মুসা আলাইহিস সালামের, আমাদের নবী বাদে, অর্থাৎ অন্য নবীদের মধ্যে মুসা নবীর 6 লক্ষ। কত উম্মত বন্ধুরে আমার, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, খেয়াল করেন ভালো করে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, ভয় করার মতন ভয় করো। কার মতন ভয় করো? যারা ওলি আল্লাহ হয়েছে, যারা সাহাবীদের মতন তোমরা ভয় করো, সাহাবীদের মতন ভয় করো, শক্ত খাঁটি ইমানদারের মতন ভয় করো। আমরা ভয় করে ঠিক, একটু পরে আবার আকাম কয়, আল্লাহরে ভয় করে আবার মিথ্যা বলে, আল্লাহকে ভয় করে বলে আবার সাক্ষী দেয়, দেখি না। জেনে রাখেন প্রাণের বাবাজি, আমার আল্লাহ পূর্বে মানুষ যখন আযাব কামাই করত, আসমান থেকে গজব নাজিল করত রে, গজব নাজিল করত, নবীরও বদদুয়া করতেন, গজব নাজিল হয়ে যেত। কিন্তু আমার নবী এমন দরদি নবী, নবীকে উম্মত আঘাত করেছে কিন্তু জীবনে বদদুয়া করে নাই। যেমন প্রাণের বাবাজি ইউনূস নবী বদদুয়া করেছেন, নূহ নবীও বদদুয়া করেছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ নবী, 950 বছর দাওয়াত দিয়েছেন। উনি ভাবছেন এই জাতি মানে না, পরে যে নতুন জাতি আসবে তারা ধর্ম গ্রহণ করবে। নূহ নবী একদিন রাস্তা দিয়ে যান, একজন বাবা তার সন্তানকে হাতে ধরে ধরে যাইতেছে, ছোট্ট বাচ্চা ডেকে, গো বাবা এটাই নাকি নূহ? বাবা কয় হ্যাঁ এটাই নূহ। কয় বাবা অনুমতি দাও, নূহর উপর একটা পাথর মারবো। ছোট্ট বাচ্চা কি? নূহ নবীর মন খান খান হয়ে গেল। বাপ, আহারে ভাবছিলাম এই জাতি বুঝি আমাকে গ্রহণ করবে, এখন দেখি তারা আরো বড় খারাপ, তারা আমার দাওয়াত গ্রহণ করবে না। এমনি দোয়া করলেন, আল্লাহ তামাম এই দুনিয়াটাকে ধ্বংস করে দাও, এই জাতিটাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নূহ নবীর দোয়া কবুল করেছেন। এর আগে একদিন আল্লাহ নূহ নবীকে একটা ঘাস দিয়েছিলেন, বললেন নূহ তুমি এটা রোপণ করো। নূহ নবী ঘাসটা রোপণ করেছিলেন। ওই ঘাস 950 বছর বয়স যখন হয়েছে, আল্লাহ বলেন নূহ ওই গাছটা তুমি কাটো, তক্তা বানাও। আরো জোরে বলে। নূহ নবী গাছ কাটনে কেমনে? ওই গাছ নদীর মধ্যখানে পড়ে গেছে, আর নদীর মধ্যে বিশাল পানি, কিভাবে কাটবে? একজন লোক ছিল ওই সময়, বিশাল বড় লোক ছিল বাবা, যার খাবার খাইতে বাবা 7000 রুটি লাগতো। কয় হাজার? 7000 রুটি লাগতো পেট ভরে খাইতে। নূহ নবী তাকে ডাকলেন যে তুমি আমাকে এই গাছটা কেটে দিতে হবে। সে কয় 2টা শর্ত যদি পালন করতে পারেন নূহ, আমি তোমার শর্ত পূরণ করে দিব। 1 নম্বর, জীবনে কোনোদিন মাথা ভিজাইয়া গোসল করতে পারে নাই, কারণ সমুদ্র আমার হাঁটু পর্যন্ত পানি হয়।
সমুদ্র আমার হাঁটু পানি হয় জন্য মাথা নিচ করে ভিজে গোসল করতে পারি না। গোসলের ব্যবস্থা করতে হবে। আর জীবনে কোনোদিন পেট ভরে খেতে পারি না। নূহ নবী বলেন, ঠিক আছে, আমি তোমার 2টা শর্ত পূরণ করব, তুমি আমার গাছটা কেটে দাও। ওই লোক নেমেছে, হাঁটু পানি হয়েছে, মূলার মতন বাবা গাছটা উঠে দিয়েছে, গাছটা থিরানো হয়েছে। 2,24,000 তক্তা হয়েছে গাছের মধ্যে, 2,24,000 তক্তা হয়েছে। আল্লাহকে এক একটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখো, এক একটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখো, এক একজন নবীর নাম লেখা হলো। আর এটা বাকি রইল যে 2টা শর্ত, খাবার খাওয়াবেন পেট ভরে, গোসল করাবেন বাবা একদম ভিজায় তার মাথা নত করে। নূহ নবী ওই লোককে হুকুম করলেন, সমুদ্রের মধ্যে নামায় বললেন, নদী ধামিয়া যাও মাটি। এমনি নিচের দিকে সে দাওয়া শুরু করলো বাবা, মাথা ভিজাইয়া সমুদ্রের মধ্যে গোসল করলো। এরপরে আসার পর নবী 3টা রুটি দিলেন, মেজাজ গরম, 7,000 রুটি লাগে, 3টা রুটি দিছে নবী। কাম কি করলেন? শর্ত তো মানলেন না। নবী বললেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। একটা খাইলো, বাকি আর অর্ধেক খেয়ে নবী আর খেতে পারবো না, পেট ভরে গেছে। কিন্তু আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, খাওয়া শুরু হয়েছে। কথা হলো, খাবার খার বকে লবণই দিলে না, প্রশংসা করতে রাজি, নাউযুবিল্লাহ নাই, গালাগালি দিয়ে শুরু। প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। এইদিকে বাবা নূহ নবী নৌকা বানাইতেছেন, নৌকা সাফিনা কিস্তি বানাইতেছেন। বেঈমানেরা বলে, নূহ কেন নৌকা বানাও? নূহ নবী কয় প্লাবন হবে, বন্যা হবে। তারা মস্কারি করে, নূহ দুনিয়া ফাটিয়া ভরপুর শুকনা, আর তুমি বুঝি নৌকা বানাও, পাগল হয়ে গেছো নাকি? নূহ নবী কয় আমার আল্লাহ বলেছেন বন্যা দিবে, এই জন্য নৌকা বানাইতেছি। নৌকা যখন বানানো শেষ হয়ে গেল, নূহ নবী অপেক্ষা আছে বন্যা কোন সময় হবে, আল্লাহ হুকুম করবে আর নৌকায় উঠে যাবে। বেঈমানেরা চক্রান্ত করলো, নূহ যদি বন্যা আসলে নৌকায় উঠে যায় তাহলে তো আমরা মরে যাব। নূহর নৌকাকে অকেজু করে দাও, অকেজু করে দিলে নূহ মরবো, আমরাও মরবো। অত নূহর কারণে আমরা বেঁচে যেতে পারি। নাম হলো আব্দুল গাফফার বাবাজি, ডাক নাম হলো নূহ। নূহ মানে কন্দন করতেন, উনি কান্না বেশি করে কান্না করতেন। নূহ নবী বেশি কান্না করতেন, নাম ছিল আব্দুল গাফফার। বন্দরে আমার খেয়াল করেন ভালো করিয়া, সবাই মিলিয়া ফয়সালা করলো নূহর নৌকার মধ্যে সবাই পায়খানা করবা। দলে দলে শর্ত করে দিল যে নিজের বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে পায়খানা করতে পারবা না, নূহর নৌকার মধ্যে তোমরা পায়খানা করতে হবে। তারা দলে দলে বাবা চকাময় লাগাই দিছে, সিঁড়ি লাগাই দিছে, দলে দলে ওই নৌকার মধ্যে পায়খানা করতেছে। নূহ নবী একদিন বলে নৌকার কি খবর দেখি আসি, রাস্তায় রওনা করলো। মানুষ কয় নূহ খবর কি জানোনি? কয় কি খবর? তোমার নৌকা তো একদম সর্বনাশ করে ফেলছে। কয় কি হয়েছে? কানায় কানায় পায়খানা ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নূহ নবী বলে আল্লাহ ও মালিক, আমার নৌকা যদি এইভাবে ভরে যায়, যদি বন্যা এসে যায়, পানি এসে যায়, আমি কিভাবে পার পাবো? আল্লাহ কয় নূহরে আমি ব্যবস্থা করতেছি, যারা নৌকা ভরাইছে তারার দ্বারা আমি পরিষ্কার করব, যারা কাম করছে তারা দিয়ে আমি ওয়াশ করে। কথা হয়। ওই সময় একজন নারী ছিল এই যুগে বাবা, কুষ্ঠ রোগী। ওই নারীকে মানুষ দেখতে পারতো না, তার বাড়ি থেকে মানুষ বের করে দিছে, গ্রাম থেকে বের করে দিছে। ঝোপলার মধ্যে নারী বাস করে। একদিন ওই নারীর মনে ভাব উঠলো, একটু মনে আশা রাখলো, নূহর নৌকা একটু পায়খানা করব। সবাই করে, আমি একটু কাতারে দাঁড়ায় সামিল হই। ওই কুষ্ঠরোগী নারী নূহ আলাইহিস সালামের
নৌকার মধ্যে পায়খানা করার জন্য উঠেছে। দুর্বল তো অসুস্থ বাবা, নৌকার কিনারে যখন বসছি আপুত উপুতকে নৌকার মধ্যখানে পড়ে গেছে, পায়খানার মধ্যে গড়াগড়ি শুরু করছে। গড়াগড়ি করতে করতে নৌকার কিনারে ধরে আস্তে আস্তে নৌকার উপরে উঠে গেছে। মনে মনে কয় মানুষ তো আমাকে এমনি দেখতে পারে না, কুষ্ঠরোগী আবার পায়খানা লাগছে, আবার দৌড়াবে মানুষ, তখন কি করব? একটা সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করেছে, দেখে 18 বছরের যুবতী হয়ে গেছে। আমার প্রাণের বাবা জিরানে খেয়াল করেন ভালো করে, ওই নারী যখন সুন্দর হয়ে গেল গো, ওই নারী বাসা বাবা গ্রামের মধ্যে ফিরে গেল। মানুষ কয় কেমনে তুমি এমন সুন্দর হলা? কয় মারাত্মক মেডিসিন লাগছে, ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়ে গেছি। কই বিশ্বাস করবানি, কই মেডিসিন হলো নুহুর নৌকার পায়খানা। নৌকার কি? তখন মানুষ বলে এইটা যদি এত বড় মেডিসিন হয় আমরাও যাব বাবা। তখন আরো কুষ্ঠরোগী যারা ছিল তারা যে ভালো হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়, অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, বৃদ্ধ লোক বাবা যুবক হয়ে যায়। দলে দলে মানুষ এইভাবে নৌকার মধ্যে যেতেছে, কেউ বোতল জাত করে রাখতেছে, মশক জাত করে বাড়িতে নিতেছে। কয় মারাত্মক মেডিসিন, রোগ হলে হলে লাগাবো আর লাগাবো আর কমাবো আর বসাবো। কালো মানুষ সাদা হয়ে যেতেছে। এইভাবে বাবা মেডিসিন নিতে নিতে গো নৌকা একদম পরিষ্কার করে ফেলছে। শেষে মানুষ নৌকা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ভরে ভরে নিচ্ছে। আমার প্রাণের বাবা জিরানে আল্লাহ বলেন নুহু এবার প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে রে। তুমি নৌকাতে জোড়ায় জোড়ায় উঠে যাও নিয়ে প্রত্যেক প্রাণী মানুষ দেখি দেখি উঠে দাও। যারা তোমাকে মেনে নিয়েছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও। সুবহানাল্লাহ বলে না? যারা তোমাকে মানে তাদেরকে নিয়ে। এইদিকে একজন মহিলা বলেছিল আগানুগু যখন বন্যা হবে গো আমাকে তুমি একটু নিয়ে যেও। নূহ নবী বলেন ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব বাবা। নৌকায় উঠে গেলেন। আর এই দেখি বেঈমানেরা বলল নুহুর নৌকার মধ্যে উঠবো না, আমরা এমন জায়গার মধ্যে অবস্থান করব যে জায়গার মধ্যে নুহুর পানি লাগাল পাবে না। পাহাড়ের উপর উঠে গেল, এ তো পানি হলো পাহাড়ের উপর দিয়ে চলে গেল। অনেকে গুহার ভিতর ঢুকে গেল, যে গুহার ভিতর ঢুকে মুখ বন্ধ করে দিল যেন পানিটার ভিতর না প্রবেশ করে। কিন্তু আল্লাহ বলেন বাঁচায় রাখবো না, একটা কাফেরের ঘর বাড়িও রাখবো না রে। ওই গুহার ভিতর তারা নিজেরা নিজেরা প্রস্রাব করতে 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 তাদের গুহা পানি ভরপুর হয়ে প্রস্রাব নিজেরটা নিজে খেয়ে খেয়ে তারা মরে গেছে। আর এত পানি হয়েছিল পাহাড়ের উপর। 40 দিন পরে যখন নৌকা নিচে লেগে গেছে, পানি যখন প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর স্মরণে আসলো যে ওই মহিলা, যে মহিলা আমাকে বলেছিল যে নৌকা যখন পানি আসে তুমি আমাকে নিয়ে যেও। নূহ নবী বলে আল্লাহ এই মহিলা থেকেও আমি নেওয়ার খবরই ছিল না, জানি না এই মহিলা আছে না মরে গেছে। দৌড়াইয়া মহিলার বাড়ির মধ্যে গিয়েছে, যে দেখে মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। আরো জোরে কর। মহিলা ঘর থেকে বের হয়, নবী প্রস্তুতি নিব নাকি বন্যা হবে নাকি গাটুরি লব নাকি। নবী খুব বন্যা হয়ে গেছে, আমিও টের পাই নাই। নূহ নবী এমনি সেজদায় পড়ে গেছে, আল্লাহ ও মালিক একটা ঘর বাড়ি নাই, ওই মহিলার ঘর কেমনে তুমি রাখলা? আল্লাহ কয় নূহ তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো রে। নূহ রে তুমি তোমার উম্মতরে ভুলে যেতে পারো, আমি আমার বান্দা বান্দিরে ভুলে যেতে পারি না রে। আল্লাহু আকবার। ওরে নূহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো,
আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না। আমার বান্দা বান্দিকে এত আদর করি, আমি আল্লাহ জীবনে এক সেকেন্ডও ঘুমাই নাই। যদি ঘুমাই যাই রাতের বেলা বলে আল্লাহ বিপদে পড়েছি, নদীতে আটকা পড়েছি, পেটে বড় ব্যথা করতেছে, এরকম মুসিবতে পড়ে ডাক দিলে কে শুনবে? তোর ডাকে কে সাড়া দিবে? বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য তোদের মায়া আর আদরে আমি আল্লাহ এক সেকেন্ডও জীবনে ঘুমাই নাই। দোস্ত বুজুর্গরা রে, এমনি আল্লাহ বলেন নুহু এবার তো তোমার কোনো কাজ নাই, উম্মত নাই রে, এবার তোমাকে আমি একটা কাজ দিই। আল্লাহ কি কাজ? তুমি মাটির পাতিল বানাও। কত বানাইবো? আমি যতদিন বলবো না ততদিন বানাইতে থাকো আর রৌদ্র দিয়া শুকাইতে থাকো। নুহু নবী অনেক দিন মাটির পাতিল বানাইছে বাবা, লম্বা পাতিল অনেক দিন পর্যন্ত বানাইছে, রৌদ্রের মধ্যে শুকাইছে। শুকানোর পরে আল্লাহ কো নুহু রে এবার একটা লাঠি লও। আল্লাহ লাঠি নিলাম। কি করবো গো আল্লাহ? লাঠি দিয়ে একটা একটা করে পাতিল বাড়িয়া ভাঙ্গো। আল্লাহ কেন নবী বলেন ও মালিক পাতিল কেন ভাঙবো গো? আল্লাহ কো ভাঙ্গো। আল্লাহ ভাঙতে তো বড় আমার কষ্ট লাগতেছে। কেন? নিজ হাতে বানাইছি, নিজ হাতে রৌদ্রের মধ্যে শুকাইছি গো আল্লাহ, এই জন্য আমার বড় কষ্ট লাগে। নিজের হাতে বানাইছি, ভাঙতে বড় যন্ত্রণা লাগতেছে। আল্লাহ বলেন নুহু তোমার পাতিল কি হাঁটতে পারে নাকি? না না হাঁটতে পারে না। কথা বলতে পারে নাকি? না কথা বলতে পারে না। কত বলতে পারে না, হাঁটতেও পারে না রে নুহু। এরপরও তোমার ভাঙতে মায়া লাগে, ভাঙতে মায়া লাগে। আর তুমি বদদোয়া করেছো আমি আমার বান্দা বান্দি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। যারা কথা বলতে পারে, হাঁটতে পারে নুহু, সামান্য পাতিল ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, নিজ হাতে বান্দা বান্দি বানাইছি, বলো আমি মালিকের কেমন কষ্ট লাগছে, আমার কেমন কষ্ট লাগছে নুহু। আরে প্রাণের বাবাজি খেয়াল করেন, ওই আযাব কামাই যারা করেছে, অন্যায় করার কারণে গজব নাজিল হয়ে নবীরা বদদোয়া করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আমরা উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ বাড়াই দিছি বাবা। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে নবী জীবনে কোনোদিন বদদোয়া করেন নাই। তায়েফের মানুষ আঘাত করেছে, রক্ত ঝরতে ঝরতে নবীর জুতা খরম মোবারকে লেগে গেছে, একসাথে জাস্ট হয়ে গেছে। জিবরিল আসিয়া কো নবী অনুমতি দেন পাখা দিয়ে তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব, অথবা বদদোয়া করেন না আল্লাহ গজব দিয়ে তায়েফকে ধ্বংস করে দিবে। এমনি নবীজি 2 হাত বাড়ায় করলাম, তায়েফবাসী আমাকে চিনে নাই, যদি চিনতো আমাকে আক্রমণ করতো না গো। আর যদি তুমি গজব দাও, ধ্বংস করে দাও, আমি রহমতের নবী মধুর কালেমা কার কাছে নিয়ে যাব? দাওয়াত নিয়ে যাব গো আল্লাহ, তুমি গজব দিও না। নবী এইভাবে বাবা গজব থেকে উম্মতকে বাঁচাইছেন। আজ উম্মত গজব থেকে বাঁচে, মদিনার নবী রওজা মুবারকে আজ উম্মতের জন্য কান্না করে, করতেছে না? নবী আজ রওজায় কাঁদতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, দেখে বলে নবীজি আপনার রওজা পানির উপর কেন গো ভাসতেছে? কয় মনসুর রে আমি দুনিয়া কেঁদেছি, রওজা মুবারকে আসার পর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজরাইল শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5
হবে বাসস্থান আল্লাহুম্মা ওয়া আলা আমার প্রাণের বাবাজিরা রে, আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের জন্য কান্না করতেছেন। এখন উম্মতের জন্য যে নবী হাসরের মাঠে উঠেও সেজদায় পড়ে কান্না করবেন, উম্মতের প্রতি নবীর দরদ কেমন এটা বোঝানোর জন্য আগে আমি নূহ নবীর কথা বলেছি বাবা। আর আমাদের নবীর এমন দরদ, যে নবী বিদায়ের পরও উম্মতকে ভুলে নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিনও নবী উম্মতকে ভুলবেন না রে বাবাজি। দ্বিতীয় ফু দিবে না। আল্লাহ বলবেন কেন দিবা না? কয় আওয়াজ বিকট শব্দ হবে, নবী আওয়াজ শুনলে বিরক্ত হতে পারেন, রাগ করতে পারেন। ও মালিক, তোমার হাবিব রহমতের নবীকে আগে উঠে দাও, তারপরে আমি বাঁশি বাজায় দিব। মারহাবা বলেন না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও, ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার নবীকে রওজা মুবারক থেকে উঠে মিছিল সহকারে মাকাম মাহমুদে আসন গ্রহণ করাও। জিবরিল বলবে আল্লাহ তোমার রহমতের নবী রওজা মুবারক কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, সেখানে হলো আমার নবীর রওজা মুবারক। যে আমার সালাম দিবা, মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল আমিন নবীকে সালাম দিবে, আর রওজা থেকে নবীর প্রথম নবীর রওজার মুবারকের মাটি পেটে যাবে। নবী উঠে ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, তাকে দেখবেন ময়দান খালি, কোনো মানুষ নাই। বলবেন জিবরিল রে, মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার মনে হয় শেষ হয়ে গেছে, কেন রে আমাকে শেষে উঠানো হলো? মনে হয় আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে না না নবী, আপনার আগে কেউ রওজার থেকে উঠে নাই, রওজা মুবারক থেকে উঠে নাই। এমনি বাবাজি যে দেখবে নবীজির কাফন মুবারকে কাদা মাটি লাগা আছে। আল্লাহু আকবার বলেন না। জিবরিল বলবে নবী কাদা মাটি কেন কাফন মুবারকে? নবী বলেন কাঞ্চি মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। জিবরিল বলবে নবী আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে আল্লাহ, আপনার সম্মানে আর কাদা মাটি লাগা থাকবে? এটা হতে পারে না, অনুমতি দেন আমি আপনার মাটিটা পরিষ্কার করে দিব। নবী বলবেন না না, পরিষ্কার করা যাবে না। কেন গো নবী পরিষ্কার করা যাবে না? ওই কাদা মাটি নিয়ে মালিকের আদালতে দাঁড়ায় দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি। আল্লাহু আকবার। দিনের নবী বাবা হাসরের মাঠে যারা যাবেন সেজদায় পড়ে চলে যাবেন, নবী সেজদায় পড়ে থাকবেন, উম্মতরা হয়রান হয়ে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আদম থেকে ঈসা পর্যন্ত পেরেশান হয়রান হয়ে যাবে বাবা। কথা এলোমেলো হইতেছে, কারণ হলো পাকে পাকে ঘ্যাপ পড়েছে, হয়তো ছেড়ে দিতেছিলাম। একটা ধারাবাহিক কথা বলা যায়, এলোমেলো হলে কথার পয়েন্ট কেটে যায়। আমারও পয়েন্ট কেটে গেছে বাবা বিভ্রান্তির কারণে। যেটুকু বলি শুনে নেন ভালো করে, যত সময় পেয়ে শুনে রাখেন বাবাজি। আদম থেকে ঈসা পর্যন্ত ওই ময়দানে বলবে আল্লাহ আমরা তো পয়গম্বর, হাসরের মাঠে রুদ্র আর শুইতে পারতেছি না, আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দাও, আমাদেরকে তো তুমি জান্নাত দিয়ে দিবা, এই ময়দানে তো কষ্ট করে আমাদের লাভ নাই। আল্লাহ এমনি বলবেন নিয়ে যাও, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তারা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের ফেরেশতাকে দিবে। ফেরেশতা বলবে একটা সিগনেচার বাকি আছে। কার সিগনেচার বাকি আছে? আল্লাহ নিজে সিগনেচার করেছে, রহমতের নবীর সিগনেচার বাকি আছে। আর জোরে বলি না। তারা বলবেন খুলম, ফেরেশতারা বলবে খুলতে পারবো না, জান্নাতের তালা তো ভিতরে মারা না, বাহির দিয়ে তালা মারা, চাবি আমাদের কাছে নাই, রহমতের নবীর কাছে চাবি আছে।
জান্নাত আল্লাহ বানাইছে, চাবি নবীর হাতে দিয়ে দিছে, মালিকানা আমার নবীকে দিছে। মারহাবা বলেন না। মালিকানা নবীকে দিয়ে দিছেন, দিনের নবীর কাছে চাবি আল্লাহ দিয়ে দিছে গো। এইদিকে নবী সুপারিশ করতেছেন, সুপারিশ করতেছেন, উম্মতকে সুপারিশ করতেছেন। বাবাজি আল্লাহ মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, ভাই কুলে উঠায়, বোন কুলে উঠায়। ছোট্ট বাচ্চা যখন কান্না করে, নবী সেজদায় পড়ে যখন ক্রন্দন করবেন, আল্লাহ নিজে কুদরতি কুলে উঠে বলবেন, হাবিব সুপারিশ করেন গো, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। তাফসীরে আরেকটা লেখছে মাকাম মাহমুদ মানে চেয়ার, কুরসি দেওয়া হবে। আল্লাহ একটা কুরসিতে বসবে, নবীকে আরেকটা চেয়ারে বসাবে। মারহাবা বলে। আর আদম নবী হাসরে, আদম থেকে ঈসা পর্যন্ত দৌড়াবি, রহমতের নবীর কাছ থেকে সিগনেচার নিবি, দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। যে দেখবি ইমাম হাসান হুসেন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছি, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছি, বলবে তোমাদের নানা কই? নানা কোথায় আছেন জানি না, তবে নানার বিদায়ের আগে আমাদেরকে ওসিয়ত করেছেন, বলছেন নাতিরারে ইমাম হাসান হুসাইন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, দলে দলে মানুষ দাঁড়াবে, আমি রাসূলও দাঁড়াবো, আমি হয়তো মিজানে থাকবো, নতুবা ফুলসিরাতে থাকবো, হাউজে কাউসারে থাকবো, জাহান্নামের দরজায় থাকবো। হয়তো এর আগে মিজানের পাল্লার কাছে ওজন দিয়ে আমার উম্মত জাহান্নামে চলে যেতে পারে। সোজা হাসরের ময়দানে উঠিয়া এক দৌড়ে মিজানের পাল্লার কাছে তোমরা চলে যাবা, যেখানে নেকি বদি ওজন হবে। যদি আমার কোন উম্মতের বদি বেশি হয়ে যায়, নেকি যদি কম হয়ে যায়, তোমরা আটকায় দিবারে। আমি রাসূল যতক্ষণ যাব না ততক্ষণ আমার উম্মতের নেকি বদি ওজন হবে না। এমনি ইমাম হাসান হুসেনকে ডেকে বলবে, একটু তোমাদের নানাজি কই? নানাজি কই? নানা কোথায় আছেন জানি না, নানা কোথায় আছে জানি না, তবে তোমাদের কি উম্মতের জন্য একটু মায়া লাগে না রে? আমার নানা উম্মতের জন্য কান্না করতেছে, আর তোমরা বুঝি নিজে জান্নাতে চলে যাবা, তোমাদের কি উম্মতের জন্য একটু মায়া লাগে না? তারা খুঁজতে খুঁজতে রহমতের নবী আমাদের নূরের নবীর দরবারে চলে আসবে, আসিয়া বলবে দিয়ে দাও, জান্নাতে চলে যাব। নবী বলবেন না না, আমার একটা উম্মত বাকি থাকতে জান্নাতের তালা আমি খুলবো না রে। আরো জোরে বলি, আমার একটা উম্মত বাকি থাকতে জান্নাতের তালা খুলবো না। নবী সুপারিশ করবেন, আর আইনুল হায়াত কূপের মধ্যে গোসল দেওয়া হবে, আর বাবা ওয়াইটিং রুমের মধ্যে তাদেরকে রাখা হবে, জান্নাতের সামনে ওয়াইটিং রুমের মধ্যে তাদেরকে রাখা হবে, আইনুল হায়াত কূপের মধ্যে গোসল দেওয়া হবে। বাবাজি বৃদ্ধ মানুষ জোয়ান হয়ে যাবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, কানা মানুষ চোখ ফিরে আসবে, লেংরা মানুষ পা পেয়ে যাবে, জোয়ান যুবতী যুবতী জোয়ান হয়ে যাবে। ওই কূপের মধ্যে গোসল করে করে গোসল করে করে আর ওয়াইটিং রুমে বসে থাকবে। নবী সুপারিশ করতে করতে খবর পেবেন জাহান্নামের ভিতর উম্মত আছে। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন আরশে আজিমে দেখলেন ডান পাশে 312টা কুরসি আছে, এক পাশে একটা কুরসি আছে। আল্লাহকে বললেন, আল্লাহ এক পাশে 312টা, আরেক পাশে একটা কেন? আল্লাহ বলবেন 12টা হলো 312 জন রসুলের জন্য, আর একা রাখছি আপনার জন্য। আল্লাহ 312 জন রসুলের কুরসি একত্রে রাখছো, আমার কুরসি কেন আলাদা রাখছো? আল্লাহকে 312টা রাখছি জান্নাতের উপর, আপনার কুরসি রাখছি আমি জাহান্নামের উপর। নবী বললেন, আল্লাহ আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বললেন, হাবিব কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। নবী উম্মতের মায়া জাহান্নামে চাপ দিয়ে দিবেন, আর জাহান্নাম নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আর জোরে বলি, ও মুমিন নবীর শান মান কত জাননি?
নবীর ইজ্জত সম্মান কত জানোনি? নবীর জন্য ময়দান সাজাবে, ময়দান সাজাবে আল্লাহ নবীর জন্য, হাসরের মাঠ নবীর সম্মান প্রকাশের জন্য রে। আর উম্মতের সম্মান আল্লাহ দেখাবে ওই ময়দানে, উম্মতে মুহাম্মদের সম্মানও দেখাবে। কেমনে দেখাবে জানেননি? ওই নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ নূহ তো আমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই গো আল্লাহ, আমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই, যদি যাইতো আমরা কালেমা পড়ে মুসলিম হয়ে যেতাম। আল্লাহ বলবেন, নূহ রে তুমি নাকি দাওয়াত নিয়ে যাও নাই? নূহ নবী বলবে, আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত নিয়ে গিয়েছি, 950 বছর দাওয়াত দিয়েছি, তুমি বন্যা দিয়েছো, এখন আবার তারা বলে আমি নাকি দাওয়াত দেই নাই। আল্লাহ কই, নূহ ঠিক আছে আমি জানি, কিন্তু সাক্ষী লাগবে ময়দানে, সাক্ষী ছাড়া বিচার চলতে পারে না, তোমার সাক্ষীকে? নূহ নবী বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী। এইখানে আপনি আমি সবাই নূহ নবীর সাক্ষী। আল্লাহু আকবার বলেন না? আর আল্লাহ বলবেন, রে উম্মতে মুহাম্মদী তোমরা নাকি নূহুর সাক্ষী, নূহ কি দাওয়াত সত্যি দিয়েছে নাকি রে? উম্মতে মুহাম্মদীরা বলবে, হ্যাঁ আল্লাহ নূহ নবী সত্যই দাওয়াত দিয়েছেন, সত্যই। তখন নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ তারা তো আমাদের যুগে ছিল না, তারা আবার কেমনে সাক্ষী হয়? আল্লাহ বলবেন, হ্যাঁ উম্মতে মুহাম্মদী তোমরা তো আমার নূহুর যুগে ছিল না, তোমরা কেমন করে সাক্ষী হবা? তখন আমরা বলবো, আল্লাহ তুমি মালিক কোরআনে বলে দিয়েছো, তোমার হাবিব আমাদেরকে জানায় দিয়েছি, তোমার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআনের কথা সত্য, তোমার হাবিবের কথা সত্য, তোমার হাবিবের কথা যদি সত্য হয় আমাদের সাক্ষী হবে সত্য। আল্লাহকে আমি সব সত্য বলেছি, আমার হাবিব সব সত্য বলেছে, আর উম্মতে মুহাম্মদী তোদের সাক্ষীও সত্য, নূহ দাওয়াত দিয়েছে সত্য। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার।